জমে থাকে, এগুলো সব মনের ভিতরেই রাখে। তারপরে দেখা যায় যে মানে অন্য লোকের যে অনুভূতি, এ তখন দেখা যায় যে কি যে অন্যকে একটু আঘাত করে বসে। হ্যাঁ? হঠাৎ করে কেঁদে ওঠে, ঘোরাফেরা করতে থাকে বা এমনটা হয়। এরা একটু উদাসী টাইপের হয় আরকি। উদাসী টাইপের হয়। দেখা যায় যে আত্মহত্যা করার প্রবল ইচ্ছা থাকে, কিন্তু সাহস পায় না। হুম? তারপরে দেখা যায় যে মাথা, মাথা মনে হয় যে মাথার যে মানে স্কাল্পটা, খুলিটা মনে হয় যেন ফেটে যাবে। তারপরে দেখা যায় যে মানে গরম হয়ে যায় প্রচন্ড রকমের। হ্যাঁ? এবং মাথার উপরে দেখা যায় দপদপানি হয় একটা। মাথার তালুতে অনেক দপদপ করে, এমনটা হয়। তারপরে দেখা যায় যে মাথার চুল আঁচড়ালে দেখা যায় যে কি বলে এটাকে মানে কনকনে ব্যথা থাকে একটা। হ্যাঁ? তারপরে দেখা যায় যে চোখে কি চোখের চারপাশে কালো দাগ থাকতে পারে। তারপরে চোখের সাদা অংশ বা একটা হলুদ আ সাদা অংশটা একটু হলুদ, হলুদ ভাব থাকতে পারে চোখের ক্ষেত্রে। হুম? তারপরে দেখা যায় যে আ যে অনেকেই দেখে যে চোখের সামনে একটা ছোপ, ছোপ আ মানে দেখতে পায়, যেটা ঝাপসা আরকি, ক্লিয়ার না। এমন দেখা যায়। আবার কানের ক্ষেত্রে যেটা হয়, কানের ভিতরে ভোঁ, ভোঁ একটা শব্দ হয়। আবার কানের বাইরে দেখা যায় যে কানের বাইরে যে আমাদের মানে কানটা আরকি, সো কানে দেখা যায় খুবই স্পর্শকাতর হয়ে যায়। একটু হাত দিলেই বা একটু টাচ লাগলে দেখা যায় যে খুবই মানে খুবই স্পর্শকাতর। যে মানে বেশি আরকি ব্যথা পায়, এমনটা হয়। কানের লতিগুলো অনেক সময় লাল হয়ে যায়, এমনটা হয়। নাকের ক্ষেত্রে যেটা হয়, আম নাকে সর্দি থাকে। আ খুব সহজে নাকে পানি চলে আসে। মানে এবং এই পানিটা হচ্ছে নাকের যে সর্দিটা, এটা আসলে হচ্ছে জলের মতো, পানির মতো পাতলা থাকে এবং হাঁচি হয় বারবার। আবার দেখা যায় যে মানে এই হাঁচি দিলে আবার কিছু বের হয় না। শুষ্ক হাঁচি খানিকটা। আবার নাকের চারিপাশে ঘামও থাকে। নাকের চারিপাশে অনেক সময় ঘামও থাকে। এদের মুখমন্ডলটা কেমন হয়? মুখমন্ডলটা হচ্ছে ফ্যাকাশে থাকে। মানে অনেকটা ফ্যাকাশে থাকে বা একটু লালচে টাইপের থাকতে পারে। চায়নার রোগীদের দেখা যাচ্ছে যে দাঁতের খুব যন্ত্রণা হয়। আ দাঁতে খুব জোরে চাপ দিলে বা গরম কিছু দিলে, গরম পানি দিলে তখন মানে একটু উপশম পায়। কিন্তু দাঁতে যন্ত্রণা থাকে। জিহ্বাগুলো কেমন হয়? একটু ময়লা থাকে, একটু ময়লা, ময়লা ভাব থাকে। আর দেখা যায় যে মুখে কোনো স্বাদ থাকে না। তিতা লাগে খাবারগুলা। আম খাদ্যগুলা মনে হয় যেন তিতা বা নোনতা, এমনটা মনে হয়। পাকস্থলী দেখা যায় যে পেট খুবই মানে কি বলে এটাকে আ মানে হজম শক্তিটা খুব দুর্বল থাকে। চায়নার রোগীরা হজম শক্তি খুবই দুর্বল থাকে। আর দেখা যায় কি মানে খাবারের পরে মনে হয় যে পেটটা অনেক ভার হয়ে গেছে। হ্যাঁ? চা খেলেও মনে হয় যে পেটটা অনেক ভারী। আর ক্ষুধা না লাগলেও মনে হয় যেন ক্ষুধা আছে। ক্ষুধা না লাগলেও মনে হয় যেন ক্ষুধা আছে। আর খাবারে কোনো স্বাদ পায় না, এটা তো বলেছি। হ্যাঁ? দুধ পছন্দ করে না। চায়না রোগীরা দুধ পছন্দ করে না। আচ্ছা। আর দেখা যায় যে মানে পুরুষের ক্ষেত্রেও দেখা যায় যে কি বলে আম বারবার আসলে কি বলে শুক্রপাত হয় বারবার, এবং তারপরে আসলে খুবই দুর্বল হয়। এবং এর অন্ডকোষেও অনেক ব্যথা হয়, ব্যথা আছে। মহিলাদের ক্ষেত্রে যেটা দেখেছি আমি যে আম কি বলে এটাকে যে আ পিরিয়ডটা আসলে মানে পিরিয়ডের আগে দেখা যায় যে তলপেটে অনেক শক্ত হয়ে থাকে এবং ব্যথা থাকে, এবং হচ্ছে যে এই পিরিয়ডস হলে ব্লাডটা দেখা যায় যে কালচে জমাট বাঁধার মতো থাকে। একেবারে কালো থাকে আরকি। এবং মানে প্রচুর ফ্লোটা খুব হয় অনেক বেশি এবং অনেক ব্যথাও থাকে। এদের আবার দেখা যায় যে মানে যৌনাচ্ছটাও খুব বেশি থাকে। আহ আম স্যার আর পারছি না। এতটুকুই থাক আজকে। কোথাও কাটা গেলে ওটা স্রাবটা সহজে বন্ধ হয় না। স্রাবের পরে যে দুর্বলতাটা আসে ওটার জন্য চায়না ভালো কাজ করে।
তারপর হচ্ছে চায়না রোগ আক্রমণগুলা নির্দিষ্টভাবে নিয়মিতভাবে হয়। আজকে যে টাইমে জ্বরটা আসবে পরের দিনও ওই টাইমে আসবে, কিন্তু জ্বরটা চায়নার জ্বর রাত্রে আসে না, চায়নার জ্বর হবে দিনে। এরপর হচ্ছে তার ভেদ যেটা ওটা হচ্ছে রাত্রে হবে। চায়নার পায়খানা রাত্রে হবে, চায়না রোগীর পায়খানা দিনে হবে না। তার জ্বর আসার পূর্বেও তার পিপাসা থাকবে, জ্বর ছাড়ার পূর্বেও পিপাসা থাকবে। রক্তস্রাবের সাথে তার আক্ষেপ সৃষ্টি হয়। এই তো জান্নাত নাকি পারবে না, মাশাআল্লাহ যেটা বলছে। ভেদ এবং বীর্যক হয়, তিনোটাতেই চায়না প্রথমে আসে। অধিক স্তন্যদান করার ফলে যে দুর্বলতাটা আসে ওইটা চায়নাতে দুর্বলতাটা কাটায়। এটা তো মূলত আমরা দুর্বলতার জন্যই বেশি ভালো কাজ করে চায়না ওষুধটা। চায়না রোগী সাধারণত শীর্ণ হয়। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শুক্রক্ষয় হওয়ার ফলে যে তার দুর্বলতাটা তৈরি হয়, ওটার জন্য চায়না ভালো কাজ করে। তার আর খুঁজে পাচ্ছি না। হজম হয় না, সে যাই খাবে, বাচ্চা হোক আর বৃদ্ধ হোক, তা গোটা গোটা বের হয়ে যাব। তার হজম শক্তি দুর্বল। ওকে, আর সেটা হলো চায়না রোগী স্যার যে ব্যথাটা, এটা স্যার এর মতো আমার যেমন আমরা অনেকটা বাতের ব্যথার মতো আমরা ধরি আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আর এই ব্যথাটা সবচেয়ে বেশি স্যার রাতে, স্যার এটা মানে অনুভব করতে পারে চায়নার পেশেন্ট, যে রাতে ব্যথাটা বেশি হয়। সে বিশ্রামের সময় মানে পুরো রাতে ঘুমাইতে পারে না, এমনও হয় পুরো রাত ঘুমাইতে পারে না চায়না যারা রোগী, বেশিরভাগ দেখছি আর কি স্যার এটা। আর আরেকটা বিষয় হলো ওদের যেমন একটা এটা হলো মানসিক লক্ষণ তাদের। এই চায়নার মানসিক লক্ষণ যেগুলো আছে এগুলো অনেকটা মানে চমৎকারে বলা যায়। যেমন সেটা হলো সে অস্থির খুবই, কোনোভাবেই মানে রুগী দেখলে বোঝা যায় মোটামুটি সে শান্ত থাকতে পারে না। আর কোনো কিছু বললেই সাথে সাথে মানে স্যার ফায়ার হয়ে যায়, কিছু একটা বললেই তার সে অনেক খুব বিরক্তি নিয়ে থাকে প্রায় সময় দেখা যায়, এই আর কি। এগুলো স্যার দেখলাম আর কি, অনেক ক্ষেত্রে চায়নার পেশেন্টদের ক্ষেত্রে এগুলো দেখা যায় সেগুলো। সে সবসময় বিষণ্ণ থাকে, মন মানসিকতা তার বিষণ্ণ ভাব থাকে, সে আত্মহত্যা করতে চায় কিন্তু তার সাহস নাই। হ্যাঁ, চায়নার পেশেন্ট গুলো এক্ষেত্রে স্যার এগুলো মানে মোটামুটি বোঝা যায় আলহামদুলিল্লাহ। এর কিছু অনেকগুলো মোটামুটি তো ম্যাডাম অনেকগুলোই বলে ফেলছে, তারপরে জান্নাত আপু আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালোই কিছু ইনফরমেশন দিছে। তখন হচ্ছে